রাধে রাধে, রাধে শ্যাম। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। বেটার ব্লগের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ছোটদের বুক পড়া ভালোবাসা, বড়দের প্রণাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো শুরু করা যাক। এখন প্রায় 2টোর থেকে 2:30 মতো বাজে। সমুদ্রে গেছিলাম স্নান করতে, ওখান থেকে এসে আবার ভালো করে স্নান করে জামা প্যান্ট শুকাতে যাচ্ছি ছাদের উপরে। অবশ্য পারমিশন নিয়েছিলাম, আর ব্যালকনি আছে জানো তো, সেখানে কিন্তু একদমই জামা প্যান্ট শুকাচ্ছে না, সেই জন্য ছাদে চলে এসেছি। শুধু আমরা নয়, সবার জামা প্যান্ট মেলা আছে এখানে। সকাল থেকে আমাদের প্রোগ্রাম ছিল একটু সাইডে ঘুরতে যাব। ভাই অবশ্য গাড়ি বুক করেছে, আর সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছে। রাস্তায় বেরোতে না বেরোতে দেখছিলাম এখানে বাজরংবলীগুলো কি সুন্দরভাবে বসে আছে, আর এত ভালো লাগছিল তাদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। একটু মেঘলা মেঘলা ছিল, এরা বৃষ্টির কারণে কিন্তু এখানে সবাই সারি সারি বসে আছে। হোটেল থেকে বেরিয়েই কিন্তু সবার প্রথমে আমরা তালসারিতে এসেছি। আর জানো তো, আমাদের কপালটা খুব খারাপ আজকে। শুনেছি তালসারিতে বড় বড় কাঁকড়া বেড়ায় অনেক অনেক, কিন্তু আমরা ওই কাঁকড়াগুলো দেখতে পাইনি। ওই যে বললাম কপালটাই খারাপ। আচ্ছা, এটা কি তালসারি? সত্যি আমার মনে নেই, তোমরা যদি জেনে থাকো কিংবা যদি ভুল হয় জায়গাটার নামটা, তাহলে তোমরা জানিয়ে দিও। আমার তো যতদূর মনে হয় এটা তালসারি। আর এই বৃষ্টির জন্য কাঁকড়াগুলো কিন্তু বেড়ায়নি, আর আমরা দেখতেও পাইনি। সবার মুখে শুনেছিলাম যে এই তালসারিতে কাঁকড়া বেড়ায় অনেক অনেক, তো দূরের কথা, একটাও দেখতে পাইনি, কিন্তু কি আর করা যাবে। এই আশেপাশের ভিউটা এত সুন্দর ছিল, সবার ছবি তুলে নিলাম, আর কিছুটা আশেপাশের ভিউটা ক্যামেরা বন্দি করে নিলাম। আমার তো সেই লাগছিল জায়গাটা। আচ্ছা তোমরা বলো তো, এই জায়গাটা কত ভালো লাগছে। ক্যামেরাতেও ভালো না লাগলে সামনে কিন্তু অসাধারণ লাগছিল। বেশ খানিকটা ভিডিও করে নিয়েছিলাম আশেপাশে। যাই হোক, ক্যামেরা বন্দি করে নিয়ে যায় যাতে সবাই দেখতে পায়। তোমরা কি ভাবছো যে সবাইকে দেখতে পাই, কিন্তু তুমি কেন এত কম আসো? আসলে আমি তো ক্যামেরার পিছনে থাকি, আর আমি এত ভিডিও করি বলে সবার কাছে বকাও খাই যে এত ভিডিও করলে তুই দেখবি কি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, আর একটু বেরিয়েই দেখছি এখানে একটা বাদাম গাছ, কাজু বাদাম। এখানে অবশ্যই একটা দুটো ঝুল ছিল, সেটা দেখে চলে গেলাম। এখানে একটা ভোলানাথের মন্দিরে, নামটা ভুলে গেছি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। আর এখানে না সব কড়ির জিনিস পাওয়া যায়, বেশ ভালো লাগছিল এগুলো দেখতে, কিন্তু প্রচুর দাম। গাড়িওয়ালা দাদা অবশ্য বলেছিল ওটা কিন্তু চোরের জায়গা। যাই হোক, এসছি যতক্ষণ একবার দর্শন করে আসি। মন্দিরের বাইরেটা কিন্তু অসাধারণ লাগছিল। যাই হোক, একটা প্রণাম ঠুকে চললাম ভেতরে, আর ভেতরে কিন্তু বেশ বড় একটা পুকুর আছে। সেই পুকুরে হাত পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। আর এখানে নাকি শ্রাবণ মাসে নাকি অনেক বড় মেলা বসে। মন্দিরের ভেতরে ওই দেখো এই পুকুরটা দেখা যাচ্ছে। আর চলো মন্দিরটা দর্শন করে দিই। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আমার তো এত ভালো লাগছিল, বাইরের থেকেই প্রণাম করে দর্শন করে নিলাম মন্দিরটা, ভেতরে আর যাইনি। আর ওই দেখো বটতলার ওখানে একটা দাদা বসেছিল, ওনার বাড়ি নাকি আমাদের এই কলকাতা বারাসাতে। ওনার সাথে কথা বললাম, আর ওই দেখো আমার কর্তামশাই আর তোমাদের ছোট্ট মিঠাই রানিয়া।
কম বেশি প্রায় আমরা সবাই জানি যে মন্দিরের বাইরে ষাঁড় কিংবা ভোলানাথের পাশে ষাঁড় থাকে। সেই ষাঁড়কেই কিন্তু আগে প্রণাম করে, তারপরে কিন্তু ভোলানাথের কাছে যেতে হয়। আর ভক্তের যার যার মনস্কামনা সেগুলো কিন্তু ষাঁড়ের কানেই তোলে। সেই ষাঁড়ই কিন্তু গিয়ে ভোলানাথের কানে কানে বলে, তারপরেই নাকি সেই ভোলানাথের কাছে কথাটা পৌঁছায়। তাই তাকে প্রণাম করে তাকে সন্তুষ্ট করে তারপরে কিন্তু বাবার কাছে গেছিল সবাই। আমি অবশ্য বাইরে ছিলাম, ভেতরে যাইনি, তাই আমাকে তোমরা দেখতে পাবে না। ওই যে বললাম ক্যামেরার পিছনে আমি থাকি। ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে তো আমাকে দেখতে পাবে না, কারণ ভিডিওটা আমিই করি। আর আমি যদি কারোর কাছে ফোনটা ধরাই, সে বলবে দেখ ওটা বন্ধ করে এখন ভেতরে আয়, কিংবা দর্শন কর, কিংবা আশেপাশের ভিউটা দেখ, ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের জন্য তো আমার এইটুকুনি করতেই হবে, তাই না? আশেপাশে তো সব কিছু দর্শন হয়ে গেল, কিন্তু এই জায়গাটার নামটা কিন্তু আমি ভুলে গেলাম। আচ্ছা, তোমরা কি কেউ এই জায়গাটা চেনো কিংবা নামটা জানো? অবশ্যই জানিও। সত্যি কথা বলতে আমি একদম মজা করছি না, সত্যি আমি ভুলে গেছি। আর আমি যখন এডিট করছিলাম আমার পাশে কেউ ছিল না যে তাকে জিজ্ঞেস করব। আমার যতদূর মনে হয় এটা মোহনা টোহনা কিছু একটা হবে, আমার মনে হচ্ছে। জানো তো, সবাই মিলে একসঙ্গে থাকলে একটু তো ঠোকাঠুকি লাগে, তেমনি কিন্তু আমরা যখন ভাই বোন একসঙ্গে থাকি খুব ঝগড়া টগড়া হয়। তখন মনে হয় যে যার মতো দূরেই ভালো থাকি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি না তখন একটু কষ্ট হয় যে না, একসঙ্গে ছিলাম ভালোই লাগতো। আমার তো এরকম কিছু মনে হয়। সবাই মিলে এরপরে কিন্তু নিচে নেমে গেলাম সমুদ্রের মধ্যে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সবাই মিলে খুব মজা করছিল। আর এটা কিন্তু এনজয় করারই জায়গা। নিচেই চলো, আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। এখন প্রায় ওই 5টা মতো বাজে, কিন্তু এখানে এসে দেখছি সবাই মিলে স্নান করছিল। আমাদের একটু আফসোস লাগছিল যে জামা প্যান্ট নিয়ে আসলে এখানেই স্নান করে নিতাম। আসলে যে যেখানে থাকে সে সেখানে জানে দূরত্বটা কতটা। যখন আমরা গাড়ি করে রুমে যাই তখন মনে হচ্ছিল স্নান করে ভিজে গায়ে আসলেই ভালো হতো, কারণ যদিও গাড়ি ছিল আমাদের সঙ্গে, কিন্তু আমরা তো জানি না এখান থেকে একদম আমাদের হোটেলটা কাছে ছিল। তো যাই হোক, একটু ভুল হয়ে গেছিলো, মজা করতে পারিনি, একটু আফসোস করছিলাম। তারপরে এখানে একটু কিছুক্ষণ থেকে তারপর আমরা রুমে চলে গেছিলাম। তোমাদের এই ছোট্ট মিঠাই রানীকে দেখে আমাদের ছোটবেলার কিছু কিছু কথা মনে পড়ে, যে ওরা এখন ছোট, কত জায়গায় ঘুরতে যেতে পারে। আমাদের ছোটোবেলাটা একদম অন্যরকম কেটেছে। যখন আমরা ছোট ছোট ছিলাম মাকে জিজ্ঞেস করতাম, মা সবাই যেন ঘুরতে যায়, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাও না তো। মা তখন গম্ভীর গলায় জলসা চোখে উত্তর দিত, আরে আমি তো একা, কোথায় নিয়ে যাব, তোর বাবা নেই। তারপর আমি একা মানুষ, যখন তোরা বড় হবি তখন চাকরি বাকরি করবি, তখন তোরা ঘুরতে যাবি আর আমাকেও নিয়ে যাবি। সেই স্বপ্নটা আমার ভাই আজকে পূরণ করেছে। মাকে আমরা বললে কখনো যেত না, কিন্তু ভাই আজকে জোর করে নিয়ে এসছে। তাই ভাই বোন সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। একটু এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, কিন্তু যখন ভিডিওটা দেখছিলাম কান্না পাচ্ছিল। ওই এক জায়গাটা ঠোকাঠুকির সঙ্গে থাকলেই মনে হয় বেশ হতো। খুব কষ্ট হচ্ছিল যে ওই সময়টাই সত্যি বেশ অনেকটা ঘন্টা বাড়িয়ে দিত, ভালো হতো। জানো তো, তোমাদের ছোট্ট মিঠাই রানীর সমুদ্র খুব প্রিয়, তেমনি আমারও। আর এখানে আস্তে আস্তে দেখছি খানিকটা সমুদ্রের মাছ। এখানে মাছ কিনে সঙ্গে সঙ্গে রান্না করে দেয়, সঙ্গে টেবিল নাকি ফ্রি, 1 ঘন্টা না 2 ঘন্টা। যাই হোক, আমরা সেরকম কিছু খাইনি, কারণ আমরা আবার এখান থেকে গিয়ে মন্দির দর্শন করব। আজকের আমরা নিরামিষই খেয়েছি। আর এখানে আমার মা দেখো কি খুঁজে বেড়াচ্ছিল, কাঁকড়া। মায়ের খুব ইচ্ছা ছিল লাল কাঁকড়া দেখবো, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হয়নি। যাই হোক, ভাই বললো পরের বারে নিয়ে আসবে, যাতে সেই সময় বৃষ্টি না হয়।
কারণ এই বৃষ্টির জন্যই তো কাঁকড়াগুলো বেরোতে পারেনি আর আমরা দেখতেও পাইনি। সমুদ্রের এই জায়গাটা দেখে আমার পুরীর কথা মনে পড়লো। জানো তো, পুরীতে না ভীষণ বালি এই জায়গাটার মতো। তোমরা হয়তো আবার বলবে যে তুমি এমন করে বলছো যেন পুরী কেউ চেনে না, সবাই তো পুরী কম বেশি যায়। যাই হোক, তাও বলে দিলাম, কারণ আমরা তো কম যাই, সেই জন্যই বললাম। আর এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি, কারণ পরের ভিডিওতে দেখতে যাবো আমরা জগন্নাথ মন্দির গোপাল সোনাকে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। দেখাবে খুব শিগগিরই পরের ব্লগে।